নমস্কার বন্ধুরা, বিএম লাভ ইউ জিন্দেগির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব বিজনবাড়ি। পাহাড়, নদী, ঝর্ণা এই সবে ঘেরা দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত এক টুকরো ছোট্ট একটা ভ্যালি। তাহলে চলুন আজকে যাই বিজনবাড়ি। এটি আমাদের সান্দাকফু পর্বের তৃতীয় ভিডিও। যেদিন আমরা সান্দাকফু থেকে ফিরে এলাম সেদিন আমাদের প্ল্যানিং ছিল এনজিপি না ফিরে গিয়ে দার্জিলিংয়েরই কোথাও একটা স্টে করে তার পরের দিন আমরা ফিরবো। তাই আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা বিজনবাড়ির বাম্বু রিসর্টে থাকবো, কারণ এর অনেক ভিডিও এর আগে অনেক ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি। তাই এই জায়গাটাকে থাকার এবং এক্সপ্লোর করার আমাদের খুব ইচ্ছে ছিল। তাই আমরা আমাদের পুরো গ্রুপ নিয়ে পৌঁছে গেলাম বিজনবাড়ির বাম্বু রিসর্টে। চলুন এক নজরে এই পুরো ছবির মতো সাজানো এই রিসর্টটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই। রঙ্গিতের পাশে এইরকম একটা জায়গায় একটা রাত থাকার অভিজ্ঞতা আমাদের কাছে এই প্রথম। তাই এর যে অভিজ্ঞতা সেটার পুরোটাই কম বেশি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটাতে সাথে থাকবেন। টুমলিং ও সান্দাকফু ট্যুর শেষ করার পরে আমাদের ইচ্ছে ছিল আমাদের শেষ রাতটা আমরা এরকম একটা প্রকৃতির কোলে নির্জন জায়গায় আমাদের এই আজকের ট্যুরের শেষ সময়টা কাটাবো। কিন্তু সত্যি কথা বিশ্বাস করুন, বিজনবাড়ির বাম্বু রিসর্ট যে এতটা আমাদের কাছে সেই অপরচুনিটিটা তুলে ধরবে আমরা কিন্তু বুঝতেই পারিনি। সত্যি বলছি, ছবিতে আমরা যে সমস্ত পাহাড়ের কোলে রিসর্টগুলো দেখতে পাই এটা কিন্তু একেবারে হুবহু সেই রকম সুন্দরভাবে সাজানো, অনেকটা জায়গা ধরে অবস্থিত রঙ্গিত নদীর পাশে। এইরকম জায়গা আমি যতবার পাহাড়ে গেছি আমার কাছে কিন্তু এই অভিজ্ঞতা এইবারই কিন্তু সবার প্রথম। এখানে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলোতে 4 জন করে কিন্তু থাকার অ্যাকোমোডেশন রয়েছে। যে বেডগুলো রয়েছে বেডগুলোতে আপনারা 2 জন আরামসে কিন্তু সেখানে শেয়ার করতে পারবেন। তাহলে 2টো বেড রয়েছে, 2 জন করে 4 জন কিন্তু আপনারা এই এক একটা রুমে আরামসে থাকতে পারবেন। এই যে রুমের ব্যালকনি, আমি এই পর্দা সরালাম, এই পর্দা সরালেই আপনারা দেখতে পাবেন এই রঙ্গিত নদীকে। আমরা সাধারণত পাহাড়ে বেড়াতে গেলে আমাদের এই সমস্ত পাহাড়ি নদীগুলো দেখলেই মনে হয় একটু নেমে পড়ি। আপনাদের কি হয় জানি না, আমার তো এটা খুব ইচ্ছে করে। কিন্তু এই রকম নদীর পাশেই থাকা, সারাটা দিন এই সৌন্দর্য উপভোগ করা, এটা কিন্তু আমার কাছে এই প্রথম। দেখতে একটু দুপুরে লাঞ্চ আছে, ভাত হবে না सागर तीन तीन মাছের তরকারি, ডাল, পেঁয়াজ ডাল। राइस या रोटी ना रात দাদা কি রুটি খাবে নাকি? আমার রাইস। राइस কোথাও বেড়াতে গেলে আমার তো খুব ইচ্ছে করে আমি নিজে কিছু রান্না করে সবাই মিলে সেটা খাবো। এই সুযোগটা কিন্তু ওনারা এখানে করে দিয়েছিলেন। ওনাদের কিচেনে কিন্তু আমাদেরকে অ্যালাউ করেছিলেন, যে কারণের জন্য আমরা আমাদের রাতের খাবারটা আমরা নিজেরাই চিকেনটা প্রিপারেশন করে নিয়েছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যার পরে যখন আলো জ্বালানো হলো তখন পুরো রিসর্টটাই একটা মায়াবী রূপ ধারণ করলো। সন্ধ্যাবেলার বারবিকিউ আমরা নিজেদের মতোই অ্যারেঞ্জ করেছিলাম। দেখতেই পাচ্ছেন ওনারা সেট আপ লাগিয়ে দিয়েছে, আমরা কিন্তু আমাদের মতোই সেটা করে নিয়েছিলাম। এরপরে নিজেদের মধ্যে একটু আড্ডা, একটু খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলা ওনারা কিন্তু আমাদের জন্য এই বারবিকিউ চিকেনের ব্যবস্থাটা করে দিয়েছিল। এটা অবশ্য কিন্তু আপনাদেরকে আলাদা করে চার্জ দিতে হবে। প্রতি কেজি মাংস পিছু ওনারা 1200 থেকে 1000 টাকা করে চার্জ করেন। ওনাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলেই দেখবেন দামটা যেন একটুতেই কমে যাচ্ছে। আমাদের এই বারবিকিউ চিকেন 1 কেজি চিকেনের দাম পড়েছিল 1000 টাকা। এইভাবে সবাই মিলে হই হই আনন্দ করতে করতে সন্ধ্যার সময়টা কোথায় যে পার হয়ে গেল আমরা যেন বুঝতেই পারলাম না। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা আমাদের ডিনার সেরে আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। नाम बताइए पहले। सलीम। मेरा प्रभा थापा, मेरा सागर कुले। सागर कुले। ये सारा भाग है, ये जो रिसोर्ट है ये कौन सा रिसोर्ट है बताइए। अच्छा, कहाँ पे लोकेटेड है? बिजनबाड़ी लोअर एरिया में लोकेटेड ये है।
তো হ্যাঁ, আমরা কালকে এখানে চেক ইন করেছিলাম। এই যে তিনজন দাদাকে দেখছো, এই তিনজন দাদার অসাধারণ সার্ভিস, মানে যা চাইবে তোমাদের যেরকম যা প্রয়োজন এই রিসর্টে। আমি আগেও বলেছি যে একবার শুধু আসবে, এসে তোমরা এখানে ভিজিট করবে, তারপরে তোমরা বলবে যে আমি কিছু বাড়িয়ে বলেছি নাকি। আমাদের এখানে কোনো প্রমোশনের ব্যাপার নেই, কিছু নেই। আমরাও ইউটিউব দেখে এখানে এসেছি। আমরা চাই যে আরও অন্যান্য যারা ট্যুরিস্ট আছে তারা এখানে আসুক। মানে সত্যি এই সমস্ত দাদাদের সার্ভিস মানে বলার মতো না। এই যে তিনজন দাদা কাল থেকে আমাদের যেভাবে সার্ভিস দিয়ে গেছে, আমরা এখন এই মুহূর্তে এখান থেকে চেক আউট করে যাব। ঠিক আছে দাদা, আবার যখন আসবো আবার দেখা হবে। আপনাদের সার্ভিস আমাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সকালের ব্রেকফাস্টে কি খাবেন এটা জিজ্ঞাসা করার পর আমি একটু ইয়ার্কি করে ওনাদেরকে বলেছিলাম যে একটু আলু সেদ্ধ, ডাল আর ডিম ভাজা পাওয়া যাবে। বিশ্বাস করবেন না, ওনারা কিন্তু সেটাই আমাদের জন্য আয়োজন করে দিয়েছিলেন। নর্মালি ওনারা পুরি, সবজি এই সমস্ত রাখেন অন্যান্য ট্যুরিস্টদের জন্য, কিন্তু আমাদের একবার বলাতেই ওনারা যে এটা আমাদের জন্য আয়োজন করে দেবে আমরা কিন্তু বুঝতেই পারিনি। বাঙালি আফটার অল একটু ভাত খেয়ে অভ্যস্ত আমরা। পাহাড়ে জার্নি করব, আজকে আমাদের ফিরে যাওয়া এনজিপি, তাই আমরা সকাল থেকে ওই পুরি সবজিটা চাইছিলাম না। একটু নিজেদের মতো ভাত, আলু সেদ্ধ হলেই আমাদের হয়ে যেত। সেটাই কিন্তু দাদারা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি হয়তো আর কিছুই হয় না। হোটেলের মোট খরচ সহ বিলটা আপনাদের সামনে তুলে ধরলাম, একটু পজ করে আপনাদের সুবিধে মতো দেখে নেবেন। ভিডিওর প্রথমের দিকে এই জায়গা সম্পর্কে কোনো ইনফরমেশনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইখান থেকে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। মানেভঞ্জন থেকে এই বিজনবাড়ির বাম্বু রিসর্টে আসার জন্য আমাদের কিন্তু একটা রিজার্ভ গাড়ি করতে হয়েছিল। সেই গাড়ির ভাড়া পড়েছিল প্রায় 3000 টাকার কাছাকাছি। এই বাম্বু রিসর্ট কিন্তু বিজনবাড়ির লোয়ার এরিয়াতে অবস্থিত, যেখানে বিজনবাড়িতে দার্জিলিং শহরের যে পাওয়ার গ্রিড রয়েছে ঠিক তার পাশেই এই রিসর্ট গড়ে উঠেছে। একটা বড় বিশাল জায়গা নিয়ে এই রিসর্ট তৈরি করা হয়েছে, পুরো ছবির মতো সাজানো, রঙ্গিত নদীর পাশে এই বাম্বু রিসর্ট। আমরা এক রাত্রের জন্য এখানে স্টে করেছিলাম। থাকা খাওয়া নিয়ে আমাদের মাথাপিছু চার্জ পড়েছিল প্রত্যেকের 1900 টাকা করে। এখানে একটু ইন্টেরিয়ার এলাকা, আপনি এখানে আসার জন্য খুব একটা শেয়ার গাড়ির অপশান কিন্তু পাবেন না। আসার জন্য আপনাদের কিন্তু রিজার্ভ করেই আসতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই জায়গাটা এতটাই সুন্দর লেগেছে, আমাদের মনে হচ্ছিল হাতে একটা দিন অতিরিক্ত থাকলে আমরা এখানে 2 রাত থাকার জন্য চেষ্টা করতাম। সত্যি যখন বেরিয়ে আসছি আমাদের কিন্তু এই জায়গা ছেড়ে একেবারেই আসতে ইচ্ছে একদম যেতে ইচ্ছা করছে না, বলো। আরো একদিন যেতে ভালো লাগছে না, আরো থাকতে চাই। আরো একদিন থাকতে পারলে খুব ভালো হতো। পাহাড়ের কোলে এরকম নিরিবিলি শান্ত পরিবেশে নদীর পাশে যে একটা দিন কোথা থেকে পার হয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি। আমার সাজেশন থাকবে, আপনারা এলে আপনারা এই জায়গাতে 2 দিন থাকার চেষ্টা করবেন। কোনো সাইট সিন, কোনো আউটিংয়ের প্রয়োজন নেই। আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলির সঙ্গে এই পুরো জায়গাটাতে হৈ হৈ করতে করতে কোথা থেকে যে 2 দিন পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। বিজনবাড়ির বাম্বু রিসর্ট থেকে আমরা কিন্তু এনজিপি যাওয়ার জন্য এখানে একটা গাড়ি রিজার্ভ করেছিলাম, যেটা আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ভাড়া পড়েছিল ওই 4000 টাকার কাছাকাছি। আপনারা কিন্তু এখান থেকে শেয়ারের খুব একটা অপশান কিছু পাবেন না, তাই আপনাদের এই রিজার্ভ গাড়ির ওপরেই ভরসা করতে হবে। বিএম লাভ ইউ জিন্দেগির সান্দাকফু পর্বের 3য় ভিডিওতে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।